কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারি তো না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল। হ্যাঁ, আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছে, খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো মানুষ এত করে লাভ দেন, আমার গোশত নিষেধ, গোশত নিষেধ, এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন। কথা বলেন, শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম না? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা, আখেরাত আমার দিলে নাই। মুখে আমরা ভেসক ধরছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম বাবা আপনারা নামায় ফেলো, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হবে। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলি, শর্ত হলো তাকাইয়া শুনবেন। ইমাম সাহেব ওয়াজ করে, আমনে সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে যেন বর্ষি দিয়া মাছ ধরে ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেড়ার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষ আতফাও ধরে। আল্লাহর দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহর দোহাই চাচা, কে হুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দেখো দূর হাইও ওঠে না, দূর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে? জুমার বয়ান 1 ঘন্টা 40-45 মিনিট, গড়ে 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিতরে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যাইতে আছেন। ঘটনা কি? মূল কারণ হইল উনি জানে ওনার দিলে এটা আমার লাগবে না। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমারও বিষয় না, হুজুরের বিষয়। আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘর দুয়ার আছে, বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত, তারও ভোর হয়ে যাবে। আজকের রাত যার জেলখানার রাত, তার রাতও কি হয়ে যাবে? ভোর হয়ে